বিসিবিতে আর্থিক অনিয়মের সন্ধানে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। বিগত পরিচালনা পর্ষদের বিরুদ্ধে ৩টি অভিযোগ। তৃতীয় বিভাগ বাছাই, বিপিএল টিকিট বিক্রি ও মুজিব শতবর্ষের কনসার্টে আর্থিক অনিয়মের প্রমাণ পেয়েছেন, জানান দুদক কর্মকর্তারা। আর বিসিবি প্রধান নির্বাহীর ব্যাখ্যা, নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করেছেন তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে যুক্ত হচ্ছেন বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু। জনাব রফিকুল ইসলাম বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। জানতে চাই যে নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনের যে ব্যাখ্যা প্রধান নির্বাহী দিয়েছেন, এর মাধ্যমে কি তিনি দুর্নীতির দায় এড়াতে পারেন? ধন্যবাদ। আসলে যেটা হয়েছে, যে কাজগুলি হয়েছে বিগত বোর্ডে, সেটার শ্বেতপত্রটা কিন্তু 5ই আগস্টের পরে আমাদের বর্তমান বোর্ডের প্রেসিডেন্ট বা বর্তমান বোর্ডে যারা আছে তারা কিন্তু এটা প্রকাশ করাটা জরুরি ছিল, কিন্তু 9 মাস পরে আমরা দেখলাম দুদক এটা তদন্ত করছে। আসলে এই তদন্তটা আরো আগেও হওয়া উচিত ছিল, কারণ আপনার যে যে সমস্ত ব্যাখ্যাগুলি দেওয়া হচ্ছে এটা কিন্তু ওই সময় দেওয়া উচিত ছিল। আমি একটি জিনিস বলবো যে মুজিব শতবার্ষিকী উপলক্ষে যে কনসার্ট, এই কনসার্টটা কি বিসিবির উদযাপন করার কোনো এখতিয়ার আছে কিনা, এখানে দুটো জিনিস আমরা লক্ষ্য করি। একটি হলো এটা এখতিয়ার আছে কিনা, আরেকটা হলো আর্থিক অনিয়ম। এই যে টাকা এত অপচয় হয়েছে, এত তছরূপ করেছে, এই টাকাগুলি কিন্তু আমরা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রিকেটার উঠিয়ে আনার ক্ষেত্রে বিভিন্ন কাজে লাগাতে পারতাম। এটা দেশের জন্যই ভালো হতো, দেশের কল্যাণে মঙ্গলের জন্য ভালো হতো, আরো ক্রিকেটার উঠে আসতো, এটা ভালো হতো। কিন্তু এটা না করে আমরা কিন্তু এইরকম একটি কনসার্ট করে মানে অর্থ লোপাটের একটি মহা উৎসব আয়োজন করেছিলাম। এটা একেবারে অনুচিত, এবং আমি আশা করছি এই এই জিনিসগুলি দুদক ভালোভাবে তদন্ত করবে। পাশাপাশি এবং বর্তমান বোর্ডও যে ভালো ভালো কাজ করছে, যেটা বলা হয়েছে যে টিকিট বিপিএল এ টিকিট বিক্রি বাবদ অনেক টাকা উপার্জন করেছে, তারপরেও তাদের যে কার্যক্রমগুলি আছে সেগুলিও স্বচ্ছতা আছে আপনি কিনা বলছিলেন সেটাও যে দেখার বিষয়। শুরুতেই আসলে পট পরিবর্তনের পর যে সংস্কার হয়েছে, আমরা নাজমুল হাসান পাপনের আমলে বিভিন্ন আর্থিক অসঙ্গতির সাথে জড়িত প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী এই ধরনের অভিযোগ শুরু থেকেই ছিল। সেক্ষেত্রে আসলে এই জায়গাগুলোতে সংস্কার কেন হয়নি? আমার আমার মনে হয় আমরা যেটা চেয়েছিলাম যে বাংলাদেশে 5ই আগস্টের পরে প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু আমরা দেখেছি যে সংস্কার হচ্ছে, বিভিন্ন যারা স্বৈরাচারের দোষর যারা আছে তাদেরকে সরানো হচ্ছে বা তাদেরকে বিতরণ করা হচ্ছে, কিন্তু ব্যতিক্রম শুধু আমরা ক্রিকেট বোর্ডেই দেখছি। এখানে স্বৈরাচারদের পুনর্বাসনের একটি কেন্দ্রে মানে পরিণত করা হয়েছে। আমরা দেখছি এদেরকে সরানো তো দূরের কথা, এখানে আরো লোক নিয়োগ দেওয়া হচ্ছে যারা স্বৈরাচারের দোষর ছিল তাদেরকে। এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই, এবং এই ধরনের মানে বাজে কাজ থেকে তারা যাতে বিরত থাকে। এবং আমরা জানি এখানে অনেক দক্ষ সংগঠক আছে যারা ভালো ভালো কাজ করে, দেশের জন্য কাজ করে, তাদেরকে এখানে আনা উচিত এবং ভালোভাবে বোর্ড পরিচালনা করা উচিত। কিন্তু দুঃখজনক বিষয় হলো এগুলি কিন্তু এড়িয়ে যাচ্ছে সবাই, কোনো সময় এগুলি কিন্তু কেন আমাদের এড়িয়ে সামনে যাচ্ছে আসছে না। কেন? আমরা এটা দেখে অত্যন্ত লজ্জিত এবং প্রকাশ। জি, এড়িয়ে কেন যাচ্ছে Yes. জনাব রফিকুল ইসলাম? হ্যাঁ, এটা দেরি কেন হচ্ছে আমরা ঠিক বুঝতে পারছি না। এটা এটা আরো আগে করা উচিত ছিল। না, আমি এটা আপনাকে প্রশ্ন করেছি, আপনি গত বলছিলেন আরো যে এই বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া হচ্ছে। এড়িয়ে কেন যাওয়া হচ্ছে? হ্যাঁ, এরিয়া যাওয়ার তো ঠিক হয় না। এগুলি তো আমরা তো চাই যতগুলি বোর্ড ছিল সবগুলিতে কিন্তু পুঙ্খানুপুঙ্খ তদন্ত হয়েছে, অডিট হয়েছে, কিন্তু ব্যতিক্রম আমরা এটাতেই দেখতে পেয়েছিলাম যে এখানে ওইরকম কোনো দুর্নীতির কোনো শ্বেতপত্র প্রকাশ করা হয়নি। এটা করা উচিত ছিল, কিন্তু এটা কেন দেরি করছে, এটা আমাদের বর্তমান বোর্ডে যারা আছে, বোর্ড প্রেসিডেন্ট আছে, তারা এটার যথাযথ উত্তর দিতে পারবে। আমরা আশা করছি এখন তারা এটার ব্যাপারে অনেক সিরিয়াস হবে এবং এটা সঠিক একটা সুন্দর তদন্তের মাধ্যমে যারা দোষী তাদেরকে দোষী সাব্যস্ত করা এবং শাস্তির ব্যবস্থা করা। জি, তদন্তের সব অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা আসলে নেওয়া হতে পারে? এটা দেশের প্রচলিত আইনে যে শাস্তির ব্যবস্থা আছে সেটাই করা উচিত বলে আমি মনে করি। জি, জনাব এবং রফিক। এটা থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে, ভবিষ্যতেও যারা আসবে তারা সতর্কভাবে কাজ করবে এবং দেশের জন্য এটি একটি দেশের স্বার্থের কথা চিন্তা করে এখানে দেশকে আরো এগিয়ে নেওয়ার জন্য যারা এখানে আসতে পারবে তাদের এখানে আসা উচিত এবং তারা সেইভাবে কাজ করবে। এবং এটা থেকে এটাও প্রমাণিত হয় যে ভবিষ্যতে কেউ যাতে আর এই ধরনের দুর্নীতিতে অংশগ্রহণ করতে না পারে বা দুর্নীতির আশ্রয় না নিতে পারে, সেটার বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। জি, আপনাকে ধন্যবাদ রফিকুল ইসলাম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।